ভাই ইফতার করছেন? আচ্ছা ভাই এখন দুর্বল আছে তাকে বারবার প্রশ্ন করে আপনার পরিচিত কে আছে? হ্যাঁ আর ভাই আমরা এবার ক্যাম্পাসে কি আছে আপনার পরিচিত? এই সাইফুল ভাই আমরা মেইন কাজে যাই। হ্যাঁ আমরা মেইন ভাই আমরা আসল কাজে যাই। হ্যাঁ আচ্ছা ভাই আমি 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 সবার প্রশ্ন আপনি নিজ নৈতিকতার উপর ছিলেন, আমরা আপনার সমর্থনে আছি, আমরা তৌহিদের জন্য আপনার সাথে আছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি পুরো বাংলাদেশ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। এক চিহ্নিত নারীবাদী ও শাহবাদী ছাড়া, ইসলাম বিদ্বেষী লোক ছাড়া অবশ্যই প্রত্যেকে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সিয়ামের মাস, সাধনার মাস আমাদের মধ্যে প্রত্যেক দিবেন এবং আপনার এই একটা আল্লাহ তাআলা কবুলকারী প্রত্যাশা আমরা করি। এটা হলো অর্ণব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করেন। তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, উত্তর নীলক্ষেত আবাসিকে। আজকে দুপুরবেলা এই জাতীয় জাদুঘরের পার্শ্ববর্তীতে সে যখন হেঁটে যায়, একটা মেয়ের উন্নার গলায় বাঁধা ছিল এবং তার বয়ফ্রেন্ড তার সাথে ছিল। তখন অর্ণব তাকে বলে, আপা রোজা রমজান মাসে আপনি কাপড়টা ঠিক করেন। তখন মেয়েটা তার দিকে তেড়ে আসে এবং বলে যে আপনি আমাকে হ্যারাস করছেন, আপনি আমাকে টিচ করছেন। এবং পরবর্তী তখন সে দেখায় যে একটা পর্দানশীল মেয়ে। তখন সে বলে সে মেয়েটা তো পরিপূর্ণ ভালো রকম পর্দা পরে যাচ্ছে, আমি তাকে কি কেন বলবো আপা? আমি তো আপনাকে হ্যারাস করছেন, টিচ করছেন। এটা রোজা রমজান মাস, আল্লাহ পাক আপনার হাসরের ময়দানে বিচার করবেন। এরকম তিনি ইসলামিক বক্তব্য তাকে উপস্থাপন করেন। কিন্তু এটা জাস্ট এটা উপদেশ, যেটা আমরা বলি সামান্য ইসলামের জন্য দাওয়াত দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার পাশে নাই, তার চাকরিচ্যুত করেছে এবং বাংলাদেশ পুলিশ তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে এখন জেলবন্দি করে রেখেছেন, এখানে হাজত রেখে দিয়েছেন। আমরা ধিক্কার জানাই যে রাখাল রাহার মতো একটা কালপিট আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয়, তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে বর্তমান প্রশাসন আর সামান্য একটা উপদেশ দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে জেল ঘরে বন্দী করে রাখে। সুতরাং এটা উদ্দেশ্যমূলক, সাবাগী এবং উদ্দেশ্য প্রণোদিত কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে, গ্রুপ ডিতে আমরা দেখলাম শিক্ষার্থী সংখ্যা 2 সেখানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অর্ণবের পাশে আছেন। সারা বাংলাদেশের তৌহিদ অর্ণবের পাশে আছে। একটা মুসলমান অর্ণবের বিপক্ষে যাবে না। যদি সে তাওহীদি হয়, যদি সে একত্ববাদী হয়, যদি সে ঈমানওয়ালা হয়, একমাত্র মুনাফিক তার বিরুদ্ধে যেতে পারেন। বাংলাদেশের তৌহিদ বলতে চাই, আজ যদি অর্ণব হেরে যায়, হেরে যাবে মুমিনেরা, মুনাফিকরা। সুতরাং আমরা দৃঢ়ভাবে সারা বাংলাদেশের জনগণকে অর্ণবের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। কর্মকর্তা আমাদেরকে খুব সুন্দরভাবে সকলে ব্যক্ত করেছেন যে ভাই এটা তিনি মাত্র বলেছেন, শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং আমাদের প্রশাসন কতটা তৎপর, তদন্ত ছাড়াই কতটা তৎপর, তদন্ত তো করার কথা, সামান্য অভিযোগ আসার সাথে সাথে গ্রেপ্তার হয়েছে। আর চিহ্নিত অপরাধ কালপ্রিটরা অভিযোগ থাকা সত্ত্বেও, চোখের সামনে ঘুরে দেওয়ার সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করার সাহস থাকে না। রাখালরা কি এমন ব্যক্তি, সে বাংলাদেশের কি এমন যোগ্যতা তার আছে? রাখালরা আল্লাহ পাকের গালি দেওয়ার পরে কোথায় থাকে প্রশাসন? আল্লাহ কি শুধু তৌহিদ জনতার হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহকে গালি দেওয়ার পর রাখালরা গ্রেপ্তার হয় না, আর সামান্য একজন আল্লাহ পাকের দিনের জন্য আহ্বান করার তাকে গ্রেপ্তার করে নিয়ে অভিযোগের মাধ্যমে গ্রেপ্তার করে। রাখাল দেওয়ার প্রশ্নে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াতে হবে। তাকে গ্রেপ্তার করে হিম্মত দেখাতে পারে না, নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখে। এর বিরুদ্ধে আমরা দৃঢ়হীনভাবে ব্যক্ত উপস্থাপন করি যে অনতিবিলম্বে আমাদের অর্ণবকে ছেড়ে দিতে হবে। যতক্ষণ অর্ণবকে ছাড়ে ততক্ষণ আমরা স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। নামি দামি কোন দাপটশালী ব্যক্তি অন্যায় থাকার সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু নিরীহ ব্যক্তিকে ঠিক তাকে গ্রেপ্তার করতে পারে। আমরা জুলাই বিপ্লবের পরে স্বাধীন হওয়ার পরে আমরা কেমন জানি পরাধীন, একই জায়গায়। এই পরাধীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অর্ণব নামে একজন, তিনি আজ দুপুর 1টার সময় একজন পথচারী নারীকে তিনি বলেছিলেন যে আপনার বুকে যে ওড়না, সেটি ওড়না নেই, এটি অভিযোগ তিনি কিন্তু শাহবাগ থানায় একটি অভিযোগ করেন এবং এরই প্রেক্ষিতে তাকে কিন্তু শাহবাগ থানার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আটক করছেন। এবং তার এই প্রতিবাদে ছাত্র জনতা যারা রয়েছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানায় কিন্তু ভিতরে কিন্তু অবস্থান করছেন। রাখাল রাহার মতো কিন্তু যারা ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছিল, তাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আটক কিংবা গ্রেফতার করা হয়নি। কিন্তু সামান্য এই ছোট্ট একটি কথা বলার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই অর্ণবকে কিন্তু গ্রেফতার করছে। ভাই ইফতার করছেন? আচ্ছা ভাই এখন দুর্বল আছে তাকে বারবার প্রশ্ন করে আপনার পরিচিত কে আছে? হ্যাঁ আর ভাই আমরা এবার ক্যাম্পাসে কি আছে আপনার পরিচিত? এই সাইফুল ভাই আমরা মেইন কাজে যাই। হ্যাঁ আমরা মেইন ভাই আমরা আসল কাজে যাই। হ্যাঁ আচ্ছা ভাই আমি সবার